মানুষ যদি মারা যায় তো আপনি কয়দিন শোক পালন করবেন? হাদিস শরীফ থেকে শোনেন, স্বাভাবিকভাবে মানুষের মৃত্যুতে সর্বোচ্চ 3 দিন আপনি শোক পালন করতে পারেন। মা মারা গেল, বাবা মারা গেল, ভাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, স্ত্রী মারা গেছে, আপনি শোক পালন করবেন সর্বোচ্চ 3 দিন। কয় দিন? আরো যদি বলুন। 3 দিনের পরে কোনো শোক নাই। স্বামী মারা গেছে, স্ত্রী 4 মাস 10 দিন তিনি শোক পালন করবেন। কতদিন? 4 মাস 10 দিন স্ত্রী স্বামীর জন্য শোক পালন করবেন। আর সেই শোক কিভাবে পালন করতে হয়? সেই শোক হচ্ছে স্বাভাবিক সাজসজ্জা তিনি গ্রহণ করবেন, নরমাল জীবনযাপন করবেন, স্বাভাবিক খাবার খাবেন। কিন্তু এর অর্থ এই না যে ওনাকে সাদা কাপড় পরে থাকতে হবে, কাফনের কাপড় গায়ে দিয়ে থাকতে হবে, এরপরে নিরামিষ খাইতে হবে, উনি মাছ খাইতে পারবে না, মুষ খাইতে পারবে, বিষয়টি এরকম নয়। বিষয়টা হচ্ছে সুখ পালন, মানে হচ্ছে উনি স্বাভাবিক জীবনযাপন করবেন, সাজসজ্জা করবেন না, রঙ্গলীলা করবেন না, আনন্দ উদযাপন করবেন না। অকারণে নিজের বাড়ির বাহিরে তিনি যাবেন না 4 মাস 10 দিন আনন্দ ফুর্তি করতে। কক্সবাজার ভ্রমণে যাবেন না তিনি, আনন্দ ভ্রমণে যাবেন না তিনি 4 মাস 10 দিন। নারীর জন্য শুধু একমাত্র স্ত্রীর জন্য তার স্বামীর জন্য একজন স্ত্রী মাত্র 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে এবং সাথে সাথে শোক পালন করবে। আর স্ত্রী মারা গেলে স্বামী পালন করবে মাত্র 3 দিন। কয় দিন? প্রশ্ন হলো, নারী শোক পালন করবে 4 মাস আর স্বামী করবে মাত্র 3 দিন। এটা শুনলে মহিলারা কষ্ট পায়। হে কষ্ট পায়? মহিলারা কষ্ট পায়। হুজুর এটা কোনো কথা বললেন যে আমরা মারা গেলে, স্বামীরা মারা গেলে আমরা 4 মাস কষ্ট পাবো, আর আমরা মারা গেলে আমাদের স্বামীরা মাত্র 3 দিনের পরে বিয়ে শাদী করে ফেলবে নাকি? ঘটনা কি এরকম? মূল বক্তব্য হচ্ছে, দেখুন, একজন পুরুষের উপর সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, অফিস আদালতের দায়িত্ব, কত কিছু থাকে। তিনি যদি 4 মাস শোক পালন করতে থাকেন তাহলে 14 গোষ্ঠী আবার সব জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এর পুরুষ এত লম্বা সময় তিনি শোক পালন করবেন। পক্ষান্তরে নারী, তার সাথে সামাজিক দায়বদ্ধতা থাকে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইদ্যত পালন তার জন্য অবধারিত হয়ে যায়, কারণ তিনি যে পুরুষের ঘর সংসার করেছেন তার গর্ভে তার সন্তান থাকার সম্ভাবনা থেকেও যেতে পারে। এই জন্য ইসলামী শরীয়তে তার ইদ্যত পালনকে ফরজ করে দিয়েছেন, এটা অবশ্যই তাকে পালন করতে হবে। এর আগে তিনি বিবাহ শাদী করতে পারবেন না, স্বাভাবিক সাজসজ্জাও করতে পারবেন না। শরীয়তের এই মূলনীতির আলোকে এবার আপনারা কি বুঝে নিলেন? স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। স্ত্রী মারা গেলে কিংবা অন্য যে কেউ মারা গেলে, পুরুষরা কিংবা স্বাভাবিকভাবে মানুষ কতদিন শোক পালন করবে? মাত্র 3 দিন। এরপরে শরীয়তে শোক পালনের কোনো ভিত্তি নাই। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি একই ফতোয়া দিয়েছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়া একই। দারুল দেওবন্দ থেকে একই ফতোয়া দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত ফুকাহারা এই ব্যাপারে একমত, অবশ্যই 3 দিনের উপরে কোনো প্রকারের শোক পালনের বিধান নাই। অথচ গোটা জাতির উপরে 15 আগস্ট জাতীয় শোক দিবস, আর সে তো 15 আগস্ট একদিন ছিল প্রাথমিক পর্যায়ে, পরবর্তীতে পুরা শোকের মাস বানাই ফেলছেন। কথা ঠিক না? ঠিক যদি বলে, প্রথম ছিল একদিন, এরপরে 3 দিন, পরে হয়ে গেছে পুরো আগস্ট মাসটা কিসের মাস? শোকের মাস। কিন্তু সময়ের ব্যবধানে এই অধ্যত্তকারী, এই অহংকারী দাম্ভিকদের পতন আল্লাহ তাআলা ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন ওই আগস্ট এখন শোকের মাস নয়, এটা বাংলাদেশের মানুষের জন্য আনন্দের মাস হয়েছে। কথা ঠিক না? ঠিক না বলে? কারণ 5 আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, চিল্লায় বলতে হবে আলহামদুলিল্লাহ।